তদপি কিলপয়োদাস্তুয়তে চাস্মতি রসবলিতমিকাক্ষি মৌলিমণিপলক্ষ্মী প্রমুদিতমুরবৈরি প্রেমদাসি মুরালি ব্রজবরবিষভানুপুণ্যগির্বানুগৌরী স্নাপয়তি নিজদাস্যে রাধিকামন্তদা যমাদিদেবং পূর্ণনিদানম কমলবরণম শ্রীদাবতারম অপার সংসার সমুদ্রসে ভজামহে ভাগবতস্য यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायनविरहगातरयाजुः इत्येति तन्मयतया सर्वोभिने पुष्पं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि बिन्दायं तुलसीदिव्यायिकेशवस्य विष्णुभक्ति प्रदे देवी मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लाद अल्लभ्य हिरण्यकशिपुर्वक्षशिलाशंकर नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। অষ্টম অধ্যায় চলছে, সপ্তম চলছে। প্রহ্লাদ বুঝছেন অসুর বালকগুলি এই সংসারে ভগবান শ্রী গোবিন্দ, কি গোবিন্দে ঐকান্ত কি ভক্তি, তার ফলে সর্বভূতে যে গোবিন্দ সম্বন্ধ দর্শন সেবাবুদ্ধি তৎপর্যন্তই মানবের পুরুষার্থ, এই পর্যন্ত তার প্রয়োজন। শ্রীনারায়ণ অথ দৈত্য সুতাঃ স্বর্গে শুশ্রাত্মক অনুবর্ণিত জয়গৃহ নিরবদ্যত্বাৎ নৈব গুরুবনি শিক্ষরম। এখন প্রহ্লাদের উপদেশ শ্রবণ করি, যে উপদেশ তার অন্তর থেকে, হৃদয় থেকে বলছে,
কিছু লাভের আশায় মুখস্থ করা শব্দ বলেনি, যা নাকি বাস্তব জীবের কথা, আত্মার কথা, পরমাত্মার কথা সত্য এবং নির্মলভাবে সেইটি প্রীতির সহিত বলেছেন, যাতে প্রহ্লাদের অসুরবাদদের চিত্ত ফিরে গিয়েছে। সংসারের প্রতি যে মোহবন্ধন ছিল সেটা অনেক শিথিল হয়ে গেছে। যখন দেখলো সন্ধ্যামার্গ অসুর বালকগুলি সেই প্রহ্লাদের কথা শুনে সেইটাই গ্রহণ করছে, নীরবিত নির্মল ছিল তাদের চিত্ত, শিশু সবল মাত্র তারা সেটাকে স্বীকার করে ফেলেছে। আর গুরুদেব যেসব কথা বলছে সেগুলোতে আর খুব প্রীতিপূর্বক গ্রহণ করছে না। আচার্য শ্রুতস্তেষাং বুদ্ধি মেকান্ত সংস্থিতাং আলক্ষ্য ভীতস্তরিত রাজ্য আবেদয়তা। বালকদের বুদ্ধি এইরকম প্রহ্লাদ বাক্যে এবার নিশ্চল হয়ে গেছে। এইটা দেখে তাদের খুব ভয় হয়ে গেল, রাজা আমাদের এবার কি বলবে। তাদের এই প্রকার বুদ্ধি দেখে তো সন্ধ্যামার্গকে ভীষণ ভয় হয়ে গেল। তো ছিল রাজার কাছে গিয়ে রাজাকে তখন সেই বুঝলাম যে মহারাজ অপরাধ অপরাধ কি আপনার সেই পুত্র আমাদের কথা শুনছে না, সে এর কথা আপনার ছেলের কথা শুনছে। শুনে তারা বাস ভেবে আর্ধন করতে আরম্ভ করে দিয়েছে। সেই জন্য আপনাকে জানতে চাইলাম যে আমাদের কোথাও মানছে না। কোপাবেশে চলনিরাষ্ট্র পুত্রং হন্তু মনোদধে ক্ষিপ্তা পুরুষয়া বাসা প্রহ্লাদ যতদর্হণ। কোপাবেশে চলনিরাষ্ট্র শুনে ক্রোধে সচ্ছল করে কাঁপছে, কি করবো কি করবো। পুত্রং হন্তু মনোদধে, তোকে মেরে ফেলল। এতদিন আমি করিনি কেন, একটা নীতি আছে, বলছে যে বলে স্বয়ং বিষবৃক্ষ বৌদ্ধিত্বা স্বয়ং সেতু অসম্পদ। নীতিশাস্ত্র আছে, বিষবৃক্ষ নিজে রোপণ করে জল দিয়ে তাকে বর্ধিত করে নিজের হাতে কাটতে নেই। বিষবৃক্ষ সংবিদ্ধ স্বয়ং সেতু অসম্পদ, তাকে বর্ধন করে নিজের ছেদন করে নিষিদ্ধ। নিজে জন্ম দিয়ে তো মানুষ তাকে একেবারে হুড়কিয়া করা, এটা এগুলো মরণ নেয় নিষিদ্ধ। বিষবৃক্ষমপি সংবদ্ধ স্বয়ং সেতু অসম্পদ, স্বয়ং সেটা ছেদন করা যাবে না। তাহলে যাকে পালন করছে পশু পক্ষীটা থেকে বধ করা যায়, তাকে বধ করছে, তার ফলটা সেইরকমই হচ্ছে। অত্যন্ত কর্কশ বাক্যের দ্বারা যাহা প্রহ্লাদকে বলা যায় না, সেই রকম বাক্যের দ্বারা তাকে তিরস্কার করতে হবে। আহে ক্ষমান পাপেন তিরস্চিনেন চক্ষুষা
প্রশ্রয়াবনতদান্তান বদ্ধাঞ্জলিমবস্থিতম সর্পপদা হতৈব শ্বাসন প্রকৃতি দারুণ। তিনি কোপে তার সমস্ত শরীর কাঁপছে, তীর্যক চোখ বক্রকে দৃষ্টিতে তাকিয়ে প্রশ্রয় অবনত জিতেন্দ্রীয় প্রহ্লাদ চুপচাপ বসে অত্যন্ত তীর্যক দৃষ্টির দ্বারা বিনীত প্রহ্লাদকে বদ্ধাঞ্জলি জোরহাত করে বসে পায়ের দ্বারা সর্পকে লাঠি মারিয়ে পড়ছে, ফোঁস করে উঠে সাপ প্রকৃতি দারুণ সেই হিরণ্যকশিপু ওর ফোঁস ফোঁস করছে সাপের মতো। হিরণ্যকশিপুর উবাচ রে দুর্বিনীতম মন্দাত্মান কুলভেদ পরাধম স্তব্ধ মচ্ছাসনবিদ্যা নেশে তমদ্রজমস্কয়। দুর্বিনীতম দাম্ভিক অহংকারী মন্দাত্মান, এই মন্দাত্মান তুই দুর্বিনীত কুল ভেদ কারণ কুলের ভেদ সৃষ্টি করেছ, কুলভেদ অপরাধ স্তব্ধম দাম্ভিক অভিমানী অহংকারী আমার শাসন লঙ্ঘনকারী, আমার শাসন দেবরাজ ইন্দ্র লঙ্ঘন করার ক্ষমতা নেই, আর আমার শাসন তুই লঙ্ঘন করছিস। নিশ্চয় আমার জমক্ষেম, আজ আমি তোমাকে নিজে হাতেই জমপুরিতে পাঠিয়ে দেব। ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকাঃ সহেশ্বরাঃ তস্য মে অভিতং বর্মুরু শাসনং কিং বলত্যাগঃ। ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকাঃ সহেশ্বরাঃ, যে ক্রুদ্ধ হলে ত্রিলোকের অধিপতি যারা আছে সব তারা কাঁপতে থাকে। এ মূর্খ, এই ত্রিলোকে যে ঈশ্বর সহ যারা আছে প্রত্যেকে থরথর করে কাঁপে। আমি ক্রুদ্ধ হয়ে তাকালে তস্য মে অভিতবান মূঢ়, এ মূঢ়, সেই যে আমি আমাকে আমার সামনে যে একেবারে ভয় তোমার নেই, কিছু ভয় নেই, এটা কি করে হলো? আরে কার বলে তোমার এই প্রকার কি বলো ত্যাগা? আমার প্রতি ভয় যে তোমার বিন্দুমাত্র নাই, ত্যাগ করেছ, কি বলে, কার বলে সেটা বলো তো। কার কাছ থেকে সাহস পেয়েছ? যে ক্রুদ্ধ হলে ত্রিভুবনের ঈশ্বর সকলে কাঁপে ভয়ে, সেই যে আমি আমার সে নির্ভয়ে বসে গেছি। কি বলে, কার বলে? শ্রী প্রহ্লাদ উবাচ, এই কথা শুনে প্রহ্লাদ ন কেবলং মে ভবতস্য রাজন সবই বলং বলিনাঞ্চ পরেশাম পরে অপরে অমি স্থির জন্ম মাঝে ব্রহ্মাদয় যেন বসন প্রণীতা। হে রাজন, তুমি রাজা, ন কেবল মেয়ে, আমি তার বলেতে নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে রয়েছে। শুধু আমি নয়, তুমি যেই গর্জন করছো, তোমার যে বল বিক্রম, ও তারই, যার আশ্রয়ে আমি তোমাকে ভয় করছি না, তোমার কিছু মনেই করছি না।
আর তুমি যে ত্রিভুবনে কাউকে কিছু মানোই না, ও তার বলি, তোমার কিছু বলে নেই, তার বলি। ভবতাঞ্চ সবাই বলং বলিরাঞ্চ পরেশা। হ্যাঁ, ভবতস্য রাজন না কেবল মেয়ে, কেবল আমি নয়, ভবতস্য তুমিও, ভবতস্য সবই বলং বলিরাঞ্চ পরেশা। যত বলি বলবান আছে, যত জগতে বলবান রয়েছে তারাও পরে অবনী শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট এই যে স্থাবর জন্মাত্মক যেখানে বস্তু আছে চলে বেড়ায়, স্থির হয়ে থাকে, এবং ব্রহ্মা শিবাজি যেন বসন্ত নেতা, সবকে তার মুখের মধ্যে নিয়ে আসে এইরকম ব্যক্তি। স ঈশ্বর কাল পুরুক্রম বোঝ সহ সত্য বলোন্দ্রিয়াত্মা স এব বিশ্বং পরম সশক্তিভি সৃজত্যাবর্তী গুণত্রয়েশ। হে রাজন, স ঈশ্বর, তিনি কে জানেন? ঈশ্বর। তিনি কে? কাল। তিনি কে? উরুক্রম, যার বল সহ ওজ বল সত্য ইন্দ্রিয় আত্মা। আমাদের যত বল, ইন্দ্রিয় তেজ বল, শারীরিক বল, মানসিক বল, সব তারই, সেই ভগবানেরই। স্বয়ং বিশ্ব পরমাংশ শক্তি, তার পরম শক্তির দ্বারা সেই ভগবান সৃজাচ্য অতি বুদ্ধিত রয়েছে। অবতি অতি, সৃজাচ্য অবত্য অতি, সৃজন করেন, পালন করেন, নাশ করেন। গুণত্রয়ে সেই ত্রিগুণ, সত্য যত ত্রিগুণের ঈশ্বর। জয়া সুরাং ভাবমিমং তমাত্মনম শ্যামং মনোধৎস নশন্তি বিদ্যিষু ঋতে অজিতাত্মান উৎপথে স্থিতা তদ্বিধি অনন্তস্য মহাসমর। হে রাজন জয়ী অসুর ভাব, তোমার যে অসুর ভাব, এই আসুর ভাবটা জয় করুন। ভাব বিমং তোমার যে আত্মা হয়ে বসে আছো, অসুর ভাব, তাকে আত্মা করে রেখেছ, তাকে জয় করুন। সময় মনোবদ্ধ সকলের প্রতি মনকে সমদর্শন করুন, সমকরুন। তখন দেখবেন কেউ তোমার শত্রু নেই। যখন সকলের প্রতি সমভাব করবে, তোমার নিজের মতো, তার যে সব কিছু দেখবে, যখন দেখবে এই বিশ্বে কেউ শত্রু নেই, সব বন্ধু, কেউ শত্রু নেই। বেরিতে অজিতাত্মান উৎপথে ছিল, উৎপথে বেলাইনের পথে, উৎপথে স্থিত অজিতেন্দ্রীয় যে লোকগুলি, ইন্দ্রিয়াসক্ত ব্যক্তিগুলি, উৎপথে, অন্য পথে, বাইরে বেলাইন পথে স্থিত, তদ্হি অনন্তস্ব মহাসমগ্র। সেই পথটাকে সোজা পথে নিয়ে এসে যদি সে চলে, সেটি ভগবানের সর্বশ্রেষ্ঠ আরাধনা। ভগবান সর্বশ্রেষ্ঠ প্রসন্ন হয়ে যাবে। বলছেন যে জিতেন্দ্রিয়কে, যে নাকি নিজের
ভাবটা নিজে জয় করতে পারে, নিজেকে জয় করতে হবে, সেই জিতেন্দ্রিয়। নিজেকে জয় না করতে পারলে সে বীরও না, জিতেন্দ্রিয় না। রীতে অজিতাত্মান উৎপত্তিষ্ঠিতা, যারা উচ্ছৃঙ্খল পথে, স্বেচ্ছাচারী পথে বিচরণকারী, যারা স্বেচ্ছাচারী হয়, লাইন বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো চলে, তদহি অনন্তস্ব জিতাত্মা উৎপত্তি স্থিতা থেকে, উৎপত্তি থেকে মনকে নিয়ে এসে যদি সোজা পথে লাগায়, সোজা পথে চলে, তার চেয়ে বেশি ভগবানের প্রসন্নতার কোনো সাধন নেই। এইটা সবচেয়ে প্রসন্নতা। ভগবান অতি শীঘ্র প্রসন্ন হয়ে যায়। দস্যুন পুরাসন বিজিত্বলুম্পত মন্নন্ত একে সজিতা দিশুর জিতাত্মনোকস্য সমস্য দেহিনাম সাধো সমোহ প্রভাবা কুত পরে। দস্যুন সন, ছয়টা দস্যু আছে আমাদের ভিতরে, এ প্রত্যেকের ভিতরে আছে ছয়টা দস্যু। কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই ছয়টা দস্যু আমাদের সকলের মধ্যে আছে। তাকে না জয় করে স্বয়ং অবিদিত্বা লুম্পন্ত মন্ত্রন্ত একে সদিশা দিশোদশ, সে সেইটা জয় না করে সে নিজে 10 দিন জয় করে যে আমি একমাত্র দিগ্বিজয়ী, মন্নন্ত সজিত দিশোদশ, সমস্ত 10 দিক আমি জয় করে নিয়েছি। জিতাত্মনা গস্ব সমস্ত দেহি না, এইরকম যে জিতাত্মনা সমস্ত দেহধারী মনের মধ্যে যিনি সবকে মনে করেছে আমি জয় করে দিয়েছি। সাধু সমোহ প্রভাবা দুটো করে বলছে এইটা তার সবচেয়ে বেশি বড় মোহ। হ্যাঁ, জয় করেছি বলে মনে করে মাত্র, কিন্তু সকল যে সমবুদ্ধি সম্পন্ন যে জিতচিত্ত সাধুর অজ্ঞান কল্পিত শত্রু তার কোথাও নেই। সে 10 দিন জয় করে বটে, নিজেকে জয় করতে পারে না। নিজের মধ্যে কাম ক্রোধ আদিকে জয় করতে পারে, সেটি জয় করো, তাহলে বিশ্ব জয় হয়ে যাবে, সকলে তার জিত হয়ে যাবে, কেউ তার শত্রু হবে না। সমস্যা নেই না, সাধু সম প্রভাব দুটো পড়ে। অতএব সেই জন্যে এ সাধু দেহে সমবুদ্ধি সম্পন্ন জিতচিত্ত, সাধু অজ্ঞান করবি তো শত্রু কোথায়? সাধু সম প্রভাব কুটো পড়ে, কোথায়? আর শত্রু কোথায়? শত্রুটা তার মধ্যে ঢুকে রয়েছে, সেটাকে বার করো, তাকে জয় করো। হিরণ্যকশিপুর বাচ বক্ত্বং ত্বং মোট্টুকামসি জ্যোতিমাত্রং বিকত্বসে মুমূর্ষূণাং হিমন্দাত্মন নূনং সর্বি সুরবিক্লবয়া গিরা। বলছেন হিরণ্যকশিপু, ব্যক্তাং ত্বং মোট্টুকাম, বুঝতে পারছি তুমি মরবার জন্য ইচ্ছা করছো, যে আর বেঁচে থাকার দরকার নেই, মরে যাবো, মরবার জন্য তুমি চেষ্টা করছো না। মোট্টুকামসি, কেন? অতিমাত্র বিকট, অতিমাত্রায় এই যে বাকুয়াজ করছো, পাগলের মতো আজে বাজে কথাগুলো বলছে, অতিমাত্রা বেশি বলছে। এ মুমূর্ষু, এ শোনো মন্দাত্মার মুমূর্ষু, যাদের মৃত্যু সম্মুখে আসছে,
তার এরকম বাক্যে বিপ্লব সৃষ্টি হয়, উল্টো পাল্টো সব কথা সে বলতে থাকে। যখন তার মৃত্যু কাছাকাছি হয়, মুমূর্ষু মরতে যাচ্ছে, তার বাক্যের বিপ্লব সৃষ্টি হয়। এই তোমার দেখছি তাই বাক্যের বিপ্লব হয়েছে, তার শিগগির তোমার মৃত্যু হবে মনে হচ্ছে, যে মৃত্যুটা তারই হবে সে বুঝতে পারছে না। অন্যের মৃত্যু দেখছি। জ্যাঠা ভাইপোতে যুদ্ধ লাগছে, তর্ক লাগছে, ঠেলাঠেলি যুদ্ধ হচ্ছে, একটু জায়গা আছে, বেশি চলে এসে ও সে সরিয়ে দিচ্ছে, ওরা সরিয়ে দিচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে একটু জায়গার জন্যে, গুতাগুতি হচ্ছে। জ্যাঠা বলছে মরাটা গায়ে মরা গন্ধ বেরোচ্ছে, বেটা মরবি, তো গায়ে তো মরা গন্ধ বেরোচ্ছে, মরবি বেটা। সকালে ওই মরে গেল, সকালে ওই মরে গেল। কি আশ্চর্য, সে মরা গন্ধ, তার গায়ে মরা গন্ধ সে শুনছে, সে ওকে বলছে তোর গায়ে মরা গন্ধ বেরোচ্ছে, সে মরবি, আর সে নিজেই মরে গেল। পরের দিন সকালে বেরো, এই অবস্থা। এই জন্য বলছেন যে যশ কয়া মন্দ ভাগবত মদন্য জগদীশ্বর কাশৌ যদি সর্বত্র কস্মাস্তম্ভে নদীশ্বর। যে তুই বলছিস সর্বত্র আছে, তুই যে বলছি মন্দ ভাগ্য, তুই যে বলছি আমি ছাড়া নাকি জগতে কেউ ঈশ্বর আছে। আরে জগতের এখন ঈশ্বর থেকে বলে আমি আছি, আর কে আছে ঈশ্বর? ত্রিভুবন জয় করে নিয়েছি আমি, ত্রিভুবনে কেউ আমাকে পরাজিত করতে পারেনি। তা আমি তো ত্রিভুবনে এখন ঈশ্বর হয়ে গেছি। তা আমি ছাড়া তুই বলছি আর কোনো ঈশ্বর আছে? যদি আমি ছাড়া কোনো মন্দ ভাগবত মদন্য জগদীশ্বর, আমাকে বাদ দিয়ে অন্য কেউ একজন জগদীশ্বর আছে, কাশ কোথায় থাকে সে? কোথায় আসে? প্রহ্লাদ সর্বত্র আছে, সর্বত্র। হ্যাঁ, সর্বত্র যদি সর্বত্র কসমা স্তম্ভে নদীশ্বরে, সে সর্বত্র আছে। ওই খাম্বাটা দেখা যাচ্ছে, ওই খাম্বায় নেই, কসমা স্তম্ভে নদীশ্বরে। তোর কথাতে যদি তোর সেই যে ঈশ্বর যদি থাকে, কোথায় থাকে? যদি বলতে সব জায়গায় আছে, তার সঙ্গে দেখা যাচ্ছে না কেন? তো আমি জানি তো আছে, আছে। হ্যাঁ, স্বয়ং নিকট মানুষ শির কায়া ধরা আমিতে গোপায় তো হরিষ্কার সর্বনামের। বেশ ভালো, ওর মধ্যে তোমার ঈশ্বর আছে না? হ্যাঁ, কেন এ রক্ষা করবে তোমাকে? এ রক্ষা করবে তোমাকে? ওকে বার করে দিচ্ছি, তোমাকে তোর মস্ত কাটবে, দেখি ও রক্ষা করবে। মদন্য জগদীশ্বর কাজ হল কসমা স্তম্ভে নদীশ্বর। স্বয়ং নিকট মানুষ শির কায়া ধরে আমি তোমার মাথা থেকে, ঘাট থেকে মাথাটা কেটে নেব। কই সেই হরি যদি তোর রক্ষা করতোর মধ্যে আসে, বেরিয়ে রক্ষা করবি, ওর সামনে কাটবো, ওর সামনে তোর মস্তকটা কেটে দেবো। যার স্মরণে আশ্রয় নিয়ে আছো, ওই হরি কই রক্ষা করুক। এবং দুরক্তৈর মুহুল অদ্বয়ানুষা শ্রুতাং মহাভাগবতাং মহাসুর।
খড়গং প্রগৃহ্যেত পতিতবরাসনাৎ স্তম্ভং তথারতি বলং সমষ্টিরা এবং দূরত্বই মূল অর্যমান। দূরত্বই দুষ্ট কথা গালাগালি দি, নানা শব্দে গালাগাল দি, অর্দয়ন বিষা খুব ক্রোধে গর্জন করতে লাগে। সুতরাং মহাভাগবত মাস কার প্রতি? মহাভাগবত যে পুত্র প্রহ্লাদ, তার প্রতি এই ক্রোধ প্রকাশ করছে। কি করলেন? খড়গং প্রগৃহ্যেত পতিতবরাসনাৎ, খড়গ নিলেন, নিয়ে সেই সিংহাসনে বসেছিলেন। রামজি সেখান থেকে নেমে স্তম্ভ তারায়তি বলা সমুষ্টি, মুষ্টিটা স্তম্ভটাকে মারল। মুষ্টি মারতে স্তম্ভ করতে কাঁপতে কাঁপতে ভেঙে গেল। তদৈব তস্মিন নিনাদোতি ভীষণ বভূবঙ্গেন্দ্রকটাহস্ফুটিতং স্ফুটৎ জন্মৈ সধীষ্ণুপগতং ত্বজাদয় শ্রুত্বা স্বধামাত্ময়মঙ্গমে নিরে। মুষ্টাঘাতের ফলে স্তম্ভটা কাঁপতে কাঁপতে খানিকটা ভেঙে নিচে পড়ে গেল। যখন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ একটা গর্জন, কি গর্জন? অশ্রুতপূর্ব। ইতপূর্বে এইরকম শব্দ কেউ শুনে। অশ্রুতপূর্ব একটা ভয়ানক গর্জন হয়ে গেল। জন্মৈ সধিষ্ণু উপগতং ত্বজাদ, ব্রহ্মা শিবাদি আরো তারা মনে করছে কি হলো, ব্রহ্মাণ্ড এখন ধ্বংস হবে নাকি? এ সময় তো ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার কোনো কথা নেই, তাহলে কি ধ্বংস হবে নাকি? হ্যাঁ, দেখি শহীদ এক্সপ্রেসটা পাই। শহীদ এক্সপ্রেস না দেখি যেটা পাবো। হ্যাঁ, তখন 10:40 আসছি। ভয়ানক বিক্রম, জল একটা শব্দ, বজ্রাঘাত। বজ্রাঘাতের শব্দ তো শুনেছিল, ও শব্দ যে হয়েছে কেউ শুনেনি কোনো। অশ্রুতপূর্ব, নিরাদ, অপূর্বম, অদ্ভুত। অপূর্বম, পূর্বে কোনো শুনে, অদ্ভুত। অন্তঃসভায় ন দদর্শ তত্ত্ব, শব্দ হল ভয়ানক, গর্জন হল, সবার মধ্যে কোথাও দেখা যাচ্ছে। শব্দটা হয়েছে ভয়ানক। ব্রহ্মাদি মনে কিছু মধ্যে বিশ্ব ধ্বংস হবে, তাহলে এই শব্দ হলো কেন? এরকম শব্দ শোনা যায় না। কিন্তু তার যে শব্দ করলো তার অস্তিত্ব সবার মধ্যে দেখা যাচ্ছে, তার দিকে তাকাচ্ছে, কোথা থেকে শব্দটা হলো। সত্যং বিধাতুং নিজভৃত্য ভাষিতম ব্যক্তিঞ্চ ভূতেষু অখিলেষু জন্ম অদৃশ্যতাদ্ভূতরূপম মুদ্বহন স্তম্ভে সভায়াং নমিগণমানুষম। সত্যং বিধাতু নিজভৃত্য ভাষিতম, ভগবান নিজ ভৃত্যের কথা সত্য করে, নিজের কথাকে মিথ্যা করে দিয়ে
নিজের ভক্তের কথাকে সত্য করে। ভগবানের নাম আছে নিজ ভিত্ত বাক্য সত্যকারী। ভিত্ত বাক্য সত্যকারী। সত্যম বিধাতুম নিজ ভিত্ত ভাস। তিনি বলেছেন এই স্তম্ভে ভগবান আছে, তার সেই কথাকে সত্য করার জন্যে অদৃশ্যত অদ্ভুত রূপম উদ্বহন। তখন সেই হিরণ্যকশিপু দেখছি, এই যে সভা, এই খাম্বাটা ভেঙে গেছে, হঠাৎ ভেসে উঠে খাম্বার একটা মূর্তি, কিছু জেনে না, ভাঙা থাম্বার আছে, থাম্বার মধ্যে হঠাৎ দেখতে একটি মূর্তি বসে গেছে। কিরকম দৃশ্যত অত্যুদ্ভূত মুদ্বহ, অদ্ভুতা, যা ইতিপূর্বে কেউ দেখেনি, সম্ভব হয়। এরকম এক অদ্ভুত মূর্তি দেখতে পেলেন। কিরকম? স্তম্ভে সভায়া নমৃগং মানুষ। সেই মূর্তিটি মানুষেরও নয়, মৃগেরও নয়, পশুরও নয়, পশু এবং মানুষ মিলে মূর্তিটা হয়েছে। সত্ত্বমেন পরিত বিপশ্যান স্তম্ভস্য মধ্যাদ অনুনির্জিহানম নায়ং মৃগো নাপি নরো বিচিত্রাং বিমোহো কিমেতৎ নিমিগেন্দ্র রূপম। বলছেন সত্ত্বমেন পরিত বিপশ্যান, স্তম্ভ মধ্য হইতে বহির্গত সেই প্রাণীকে দেখে বলল, ইয়ে কি, এ তো মৃগ নয়, মানুষও নয়, তার কি নির্বিকেন্দ্র রূপম, নির্বিকেন্দ্র, আশ্চর্য প্রাণী, তাহলে নাম নির্বিকেন্দ্র নরসিংহ। মীমাংস মানস সমুত্থিত গ্রত নৃসিংহ রূপং স্তদলং ভয়ানক তত্ত্বচ্ছামি করচন্দ্রলোচনং সুরাট শতাকে শরজিম্ভিদাননম। মীমাংস মানস মুত্থিত অগ্রত, অগ্রত যে মূর্তিটি উদ্ভাবন হয়েছে, প্রকাশিত হয়েছে, সেই মূর্তিটি দেখে মীমাংসা করছে, বিচার করছে মূর্তিটি কি। নৃসিংহ রূপম তদলং ভয়াকর্ণক। এ নর এবং সিংহ রূপ দুটা রূপ হচ্ছে কেন? মনুষ্য হতে পারত, না হলে সিংহ হতে পারত। সিংহের অর্ধেকটা, মনুষ্যের অর্ধেকটা, এ আবার কি? এ ভয়ানক সিংহরূপ। প্রতত্ব স্বামী করে চন্দ্রলোচন, তার যে চন্দ্রলোচন, চন্দ্রচক্ষু, ক্রুদ্ধিত চক্ষু, ক্রোধ নয়ন, ওকে আগুনে পুড়ে সোনার গোল ডালা দিয়ে তার যেমন তার কেস হয়, সেই রকম প্রতপ্ত স্বামী, হ্যাঁ, সোনাকে পুড়ে পুড়ে লাল করলে যেমন তার হয়, করে চন্দ্রলোচন, তার যে কেস, কর কিরণ, সেই রকম ওয়ারে সোনাকে লাল করে একটু পুড়লে যেমন হয়। সুরা সদা কেশর সমৃদ্ধ, আর যটা চতুর্দিকে বিক্ষিপ্ত হয়েছে, সেই জিম্ভ্রান হাই উঠছে, সুরা চতুর্দিকে যথারাস বর্জিত হয়েছে। করালদংষ্টং করবাল চঞ্চলম ক্ষুরান্ত জিহং ভ্রুকুটি উল্লরম
ভুকুটি মুখোল্লনম স্তব্ধোদ্ধকর্ণং গিরিকন্ধরাদ্ভুতম ব্যক্তাসনং সনুভেদভীষণম দিবিস্পিষৎকায়ম অদীর্ঘ পীবরম গিরিবৌরুবক্ষস্থলমল্পমধ্যমম। কি দেখেছে মূর্তি? বলছেন যে করানো দস্য করবানো সঞ্চলন, বলে দাঁতগুলো অত্যন্ত তীক্ষ্ণ, ডোকাগুলো সরু ছুঁচের মতো, ধরলেই কামড়িয়ে নেবে, সব মাংস শুদ্ধ তুলে আসবে। আর করাল দংশন করবার সঞ্চালন, আর দাঁতগুলো এরকম করাল, আর জিহাটা করবাল, করবাল সত্য হচ্ছে অস্ত্র, তেলুয়ার জন্য এগুলো নাল দিলে লগলগ লগলগ করে, জীবটা সেই রকম লগলগ করছে। করবাল সঞ্চালন ক্ষুরান্ত জীব ভ্রুকুটিম খুঁড়েন দেয়, হ্যাঁ ধারালো সেই জীব, ক্ষুরান্ত জীব ভ্রুকুটি মুখ উল্লন, মুখটাকে এমন কুটিল, ভ্রু দুটোকে এমন কুটিল করেছে দেখে ভয় হচ্ছে। হ্যাঁ, আর কানের মধ্যটা পর্বতের গুহার নয়, গভীর, হ্যাঁ স্তব্ধ কানটা উপর দিকে উঠে আছে। পশু ক্রুদ্ধ হলে যেমন তার কান উর্ধ্ব দিকে উঠে যায়, স্তব্ধ ঊর্ধ্বকর্ণ গিরিকন্দরের নেয়। ব্যপ্তাসনাসন ভেদ অভিষেরম গ্রীব অল্প বক্ষ, গ্রীব বক্ষ অল্প মধ্যম। বলছেন যে গিরিকন্দর অদ্ভুতম, গিরিকন্দের ন্যায় কানের ভিতরগুলো, কপল প্রাপ্ত ভেদ, এই দুটো গর্ত, হ্যাঁ এই দুটি গর্ত স্তব্ধ ঊর্ধ্বকর্ণ, কোথাও ঊর্ধ্ব দিকে রয়েছে, হলুগুলো হলুটা, এটা হলু বলে ভীষণ ভেদ। দিবিস বিশ্বকায় দীর্ঘ বিবরণ, শরীরটা বিশাল শরীর, বিশাল শরীর, গ্রীবা বক্ষ, আর দিবিস বিশ্বকায় দীর্ঘ বিবরণ, আকাশ পরিচিত, সমস্ত দেহ সাদা লোমেতে ঢাকা, শুভ্রবর্ণ, আর কোমরটা খুব সরু। চন্দ্রাংশু সৌরী ছুরিত তনুর হই বিশ্বভাগ ভুজানিক শতগুণ খায়ুধ দরা সদং দুরা সদং সর্ব নির্জিতের আয়ুধ প্রভেক বিদ্যা বিতদৈত্য দানব। বলছেন গ্রীবা উরু বক্ষস্থল অল্প মধ্যম, বলছেন গ্রীবা বক্ষস্থল বিবর অদীর্ঘ, বিবর স্থূল লম্বা নয়, গ্রীবা উরু বিশাল বক্ষস্থল, বিশাল বক্ষস্থল বিশাল, অল্প মধ্যম, আর অন্যান্য কোমর আদি সব সরু, অল্প মধ্যম। চন্দ্রাংশু সৌরী ছুরিত তনুর, চন্দ্রের কিরণের ন্যায় গায়ের চুলগুলো সাদা দগ্ধ করছে। বিষভাগ ভুজানিক শতগুণ খায়, বহু হাত, বহু হাত চারদিক, সব হাতে তীক্ষ্ণ নখ রয়েছে। আমাদের তো নখ থাকে না, সোজা সুচালো আছে, সুচালো। দুরা সদন সর্বনিজিত রাহু, রাধু আর রায়ুধ প্রবেক বিদ্যাবিত, দৈত্য দানবদের বিদ্যাবিত করেন ভগবান, সেই রকম নখ সহ হস্ত, অসংখ্য হাত চতুর্দিকে দেখতে, প্রত্যেক হাতে যে আয়ুধ মানে অস্ত্র, নখটাই সবচেয়ে বেশি, অস্ত্র হাতে সব আছে, সেইগুলো কাজে লাগবে শুধু নখ। বলে দিয়েছে কোনো অস্ত্রে মরবে না, কোনো অস্ত্রে মরবে না, বলা আছে এই নখেই মরবে।
তো ভগবান যে নখ দ্বারা দৈত্য দানবদেরকে ধ্বংস করে, সেই নখে 10টা নখে পরিপূর্ণ সে ইতিহাস, অসংখ্য আদি নখ আসছে পরিপূর্ণ অসংখ্য অস্ত্র। প্রায়েণ মে অয়ং হরিণ রুমায়িনা মদস্মিতে অনেন সমুদ্রেণ কি সমুদ্রেণ কি এবং ব্রুবং স্তভ্য পতযথা গদায়ুধ নদন সিংহং প্রতিদৈত্য কুঞ্জরণ। এখন মায়াবী ভগবান হরি আমার যদি এই প্রকার মৃত্যু নিবন্ধ হয় থাকে, হয়তো হতে পারে বা না হতে পারে, তো উনি আবার কি করবে? উনি এইরকম শরীর দেখিয়ে, হাত দেখিয়ে, মুখ দেখিয়ে উনি আমার কিছু করতে পারবে না। উনি আর কি করবে? কেউ উরুমাই মহামায়া জানে। হ্যাঁ, আমার ভাইকে মেরেছিল একটা শুকরে, চিন্তা করা যায় না। অতএব এবং ব্রুবন্ত ধ্রুবস্তভ্য পথর গোদায়িত, এইসব চিন্তার বুঝে ও আমার কি করবে, আমি ওকে দেখাচ্ছি। গদাটা নিয়ে লাভ দিয়ে নিঃসিংহের মাথায় মারতে গিয়ে হাত শুধু গদা নিঃসিংহদের ধরে ফেলে। নদন সিংহং প্রতি দৈত্যকুঞ্জর। তখন সেই যে দৈত্যকুঞ্জর, সেই নৃসিংহদেবের সেই গর্জন কাজ, নৃসিংহদেবের দিকে তাকিয়ে আছে, নৃসিংহদেবের হাতটা ধরে পড়েছে। অলক্ষিত গ্নৌ পতিতং পতঙ্গম যথা নৃসিংহ উজসী শ্বশুরস্তদা নতার বিচিত্রং খলু সত্যধামনি সতেজ সাজু অনুপুরা পিবর্তম। সে যে পতঙ্গ যে অগ্নিতে পরিচিত হয়ে যায়, লাভ দিয়ে পড়ে গিয়ে সঙ্গে সে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক সেই প্রকার নৃসিংহের দিকে ধাবিত হলো অভিযান। তা দেখা যাচ্ছিল নৃসিংহের তেজের মধ্যে লুকিয়েছে, দেখা যাচ্ছে। কেননা একটা আশ্চর্য নয়, যখন জগৎ একবারে অন্ধকার ছিল, সৃষ্টির পয়লা প্রথমে ভগবান স্বয়ং আলো করেছে, এইবার আলো সব দেখতে পায়। তো সূর্য চন্দ্র আদি কিছু সৃষ্টি হয়নি, ভগবান নিজের অঙ্গের আলোতে আলোচিত করতেছে। সৃষ্টি প্রথম তেজ দ্বারা ভগবান অন্ধকার নাশ করবে। এই শুদ্ধ সত্যাশ্রয় ভগবান হরিদে এই প্রকার যে তাকে যে এই প্রকার করবেন, এটা আশ্চর্য। এই হাতটা ধরে ফেলেছে। তত বিপদ্য পদ্যাভ্য অহন্মনহা সুদ রুষা নৃসিংহ পদে উর্বে গয়া ত্বং বিক্ষমন্তং সগদং গদাধর মোহরাগং সাক্ষ্য সুত যথাগ্রহী। সাপ যেমন গরুর ধরে ফেলে, পাই ছটপট ছটপটকে ছেড়ে দেয়, আবার পালিয়ে যেতে আবার খপকে ধরে ফেলে, আবার ছটপট করে পালিয়ে চাইলে আবার ছেড়ে দেয়। এইরকম খেলা যেমন ঠিক সেই হিরণ্যকে সঙ্গে খেলাচ্ছে। তারপরে মহারাগন রাক্ষস এখন রাক্ষসূত্র যেমন সাপকে ধরে, ভগবান সেই রকম তার গদাস হাত থেকে ধরেছে। সে তখন বেরিয়ে আসার জন্য ছটপট করছে, ছেড়ে দিয়েছেন ভগবান। লাভ দিয়ে পিছিয়ে এসে বলছে, হ্যাঁ ধরেছিল, কিন্তু বুঝতে পারছে যে পারবে না, সেই জন্য ছেড়ে দিয়েছে ভাই। সেই জন্য ভয়ে ছেড়ে দিয়েছে। ধরেছিল বটে, দেখেছে পারবো না, সেই জন্য ছেড়ে দিয়েছে। সতস্ব হস্ত কলিতস্তদা সুর বিক্রীড়িত যত
বদহি গরুস্মত অসাধ্য মন্নন্ত হিতৌক সোমরা গণচ্ছদা ভারত সর্বদিষ্ণবা নতস্য হস্তস্কলিতাৎ মহাসু বিকিরিত জাত বহি গুরুত্ব। যেমন গরুর যেমন ওই সাপকে ধরে ছেড়ে দেয়, পালিয়ে গেলে আবার ধরে আনে, আবার ছেড়ে দেয়, আবার পালিয়ে আবার ধরে আনে, মারার আগে এইভাবে খেলায়। সেই গরুর মেয়েদের নেয় নৃসিংহদেব ওকে হাতে ধরে ফেললেন, ধরে ছেড়ে দিল, ছটপট ছটপট কাছে পালাবে, ছেড়ে দিতে পিছিয়ে পালি, লাভ দিয়ে পালিয়ে যাবে। গিয়ে দাঁড়িয়ে বলছে, দেখো ও বুঝতে পারছে আমার সঙ্গে পারবে না, সেই জন্য হাত ছেড়ে দিয়েছে। আকাশে মেঘের আড়াল দেবতারা যুদ্ধ দেখছেন, দেখি কি কমার যেই ভগবান ধরেছে খুব আনন্দ, যেইবার মনে মেলেন 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 হাত থেকে চলে গেল, হারি সম্প্রদায় কি হইল, যা সম্প্রদায় ভগবানের হাত থেকে চলে গেল। ভগবান ছেড়ে না ভুল হয়েছে, আবার কি কাণ্ড করবে, হাতে ধরা পড়ে গেছে, মেনে নিতে হবে, মানল না, অসাধ্য মন্নন্ত, তারপরে ওটা ঠিক হয়। হিতৌক সোমরা অমরগড় যারা লুকিয়ে দেখছিল, তারা বলছে ভগবান এটা ঠিক করলেন না, এ অসুর মাত্র মেলে আছড়ি মেলি চলছে। ঘনচ্ছদা ভারত সর্বদিষ্ণবা সর্ব এই লোকবালগণ আকাশের আড়াল থেকে এইসব দেখছিল। তন্মন্যমান নিজ বীর্য সঙ্কিতং যধাস্তমুক্ত নিহরি মহাসুর পুনস্তমা সজ্জত খড়গচর্মণি প্রগৃহ্য বেগেন গতস্বমৌমিদে। তন্মন্যমান নিজ বীর্য সঙ্কিত। হিরণ্যকশিপু কি মনে করলো, আমার যে বিক্রম সহ্য করতে পারল, আমার এই বিক্রমে ভয় হয়ে গেছে, সেই জন্য ছেড়ে দিয়েছে। এ মনে করে যায় ভয় হয়েছে, ছেড়ে দিয়েছে নিজ বীর্য সঙ্গী। যদ্ধস্ত মুক্ত নিহরির মহাসুর ভগবান শ্রীহরি তাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে একটু দম দিয়েছে, দিয়ে তখন পুনস্তম আচার্য খড়গচর্মণি প্রগৃহ্য বেগেন গতস্বমৌমিদে কিছু ছেড়ে দিয়েছে একটু, হ্যাঁ এ নিয়ে শান্ত হয়ে, হ্যাঁ তুমি এখানে শান্তি লাভ করেন, দেখো একটু নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে চর্ম আমার ঢাল আর খড়গ ওই নিয়ে প্রগৃহ্য বেগেন গতস্ব শ্রম অপনোদন করে পুনরায় লাভ দিয়ে ওই নৃসিংহের উপরে পড়লেন, গোদানি এ খড়গ নিয়ে মারবার জন্য এক ঘা দিয়েছে, সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে না, ধরবেন এবারে কিছু মেরে দেখছি কিছু নেই। তখন পিছনে দেখে, পিছনে ও হাসছে, ঘুরে তাকাল পিছনে, আবার মারল, সঙ্গে সঙ্গে অদৃশ্য আবার এই পাশে আসছে, পাশে দেখছে পাশে হাসছে, ও পাশে যেই মারছে সঙ্গে অদৃশ্য এই পাশে আসছে, আবার ওইদিকে মারছে, উপরে আসছে, উপরে মারতে যাচ্ছে, এদিকে চলে আসছে, হতে হতে দেখলো যে চতুর্দিকে আসছে, কোথাও বাকি নেই। ভগবান যে সর্বত্র মূর্তিতে সর্বত্র ব্যাপ্ত হয়ে আছে। পুনঃ সাহস আশ্চর্যত খড়গচর্ম প্রাগৃহ্য বেগেন গত, সে মহাবেগে আবার যখন মেরে দিল এই প্রকার দিচ্ছে, তখন সেন বেগ শতচন্দ্র বর্তমান চরন্ত মচ্ছিদ্রম উপর্যত হরি কীর্তাট্র হাসং খরমুৎসনল্লন নিমিলিতাক্ষং গৃহে মহাজবন। এই যিনি মহাবেগশালী হরি বাজ পাখির তুল্য গতিতে তীব্র ভীষণ শব্দে অট্টহাস্য করতে করতে খড়গ রক্ষিত নিশ্চিত চর্ম আবৃত আকাশে ভূতলে
সে যে অষ্ট অষ্ট হাসল, অষ্ট অষ্ট থাক থাক পার পার এইরকম করতে করতে একদম হাসছে, দেখে চতুর্দিকে হাসছে, আর চতুর্দিকে সেই যে ভয়ানক নিঃসঙ্গক্রুদ্ধ মূর্তি, চতুর্দিকে সেই মুখটা দেখছে, সে ভয়ে আর তাকাতে হচ্ছে, চোখ বন্ধ হয়ে গেছে, খপ করে ধরে ফেলেছে, হ্যাঁ খপ করে ধরে টেনে নিয়েছে। হ্যাঁ চোখ বন্ধ করে ফেলেছে, আর তো তাকাবে কি করে, চতুর্দিকে সেই নিঃসঙ্গমূর্তি যেদিকে তাকাচ্ছে সেদিকে, উপর নিচু অথবা নিচে উপরে সর্বত্র সেই বিস্মাক সুরান্তং গ্রহণাতুরং হরি বেলো যথা খুং কুলিশা খন্দাত্তাচ দাজু পেট্রা দদারলীলয়া নখৈ যথা হি গরুর মহাবিষম বিস্মাক সুরান্তং গ্রহণাতুরং হরি। চতুর্দিকে স্ফূর্তি হচ্ছে ভগবান, চারদিকে দেখা যাচ্ছে, গ্রহণাতুরং হরি, চারদিকে ভয়ে চারদিকে থাকছে, কিন্তু চোখ বন্ধ করবে, বেলো আখু কুলিশা খতস্তুত, কাকে ধরেছে, পুলিশের দ্বারা, মানে বজ্রের দ্বারা, শতপর্ব বজ্রের দ্বারা ইন্দ্র যার একটু চামড়া সাদা করতে পারেন, কেন ব্রহ্মদত্ত সম্পর্ক হয়তো মায়ের দত্ত চামড়া নয়, সেটাই উই খেয়ে নিয়েছিল, ব্রহ্মা কমণ্ডলু থেকে জল দিলেন, তাতে মাংস চামড়া আদি সব হয়েছে, সেটা তো এইরকম বজ্রের দ্বারা কিছু হবে না। সে বজ্রের দ্বারা যে এই 100 বছর তপস্যা করেছে, সেই চামড়া নাকি এইরকম চামড়া, যে বজ্রে ক্ষত হয়েছে, বজ্র শতবর্ণ বজ্র মেরেও সাদা হয়নি। হ্যাঁ সেই যে ভগবান ফট করে তাকে ধরলেন, টেনে নিয়েছে, দার্জু উপেত্তম, এই দরজায় টেনে আনে, টেনে এনে এই হাঁটু একটাকে তুলে হাঁটুর উপরে শুয়ে দিল, নখই যথা হি গরুর মহান, গরু যেমন নখ দিয়েছে, তীক্ষ্ণ যেসব গোখুর সাবাদি, কেউটে সাবাদি চিড়ে নখ দিয়ে চিড়ে দেয়, সেই পেটে চিড়ে বক্ষটা চিড়ে দিয়েছে এই কোলে, কেন না যতগুলো বধ দিয়েছিল সেইগুলোকে রক্ষা করে, বলেছিলেন যে ঘরে মরবো না, বাইরে মরবো না, দরজায় মেরে দিল, ঘরও নয় বাইরে নয়, কোনো অস্ত্রে মরবো না, নখ বলছে বজ্রের দ্বারা, শতপর্ব বজ্রের দ্বারা দেহটাকে ফুটা করতে পারেনি ইন্দ্র, আর সেই দেহটাকে নখটা বিদীর্ণ করে, নিজের বক্ষটা বিদীর্ণ পেটে ছিঁড়ে দিলেন। সংরম্ভ দুষ্পেক্ষ করালোচন ব্যত্তাননান্তং বিলিহন সজিহায় অশ্রীগ অশীঘ্রবাচ্চার কেশবানন যথান্ত্রমালি দীপহত্যয়া হরি। সংরম্ভ দুষ্পেক্ষ করালোচন, তখন সে ভগবানের চোখ আর ক্রোধ কেউ তাকাতে হচ্ছে না ভগবানের দিকে, ভগবানের ক্রোধ কি সাধারণ ব্যাপার, ঈশ্বর তার সেই যে ক্রোধের যে চক্ষু, তার দিকে কেউ তাকাতে পারছে না। সংরম্ভ দুষ্পেক্ষ করালোচন, করালোচন ব্যস্তাননান্তং বিলিহন, যে জিহাদে ছুটে চাটছে, চতুর্দিকে জিহাদে বেরোচ্ছে, লক 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 করে চাটছে, আর ক্রুদ্ধ হয়ে গর্জন করছে আর তাকাচ্ছে। অশ্রিক অশ্রিক লবাচ্চা রুণকে সরান, অশ্রিক হচ্ছে রক্ত, রক্তের দ্বারা যে কেশরগুলো সব লাল হয়ে গেছে, পিচপিচ পিচপিচ যখন টেনেছে, পিচপিচ করে রক্ত বেরিয়েছে, সমস্ত লাল হয়ে গেছে।
লীলা নখাই যথাই গরুর মহাংস, এইভাবে সেই অশ্লীল রক্ত আগুন কেশরান, কেশর মুখ সব সেই রক্তেতে মিশে দেবে, লাল হয়ে গেছে। অশীঘ্র বাচ্চা গুণ কেশরা, কেশর কেশর সব যথা অন্তমালী দীপ হত্যা হরি, হরি মানে সিংহ, দীপ হত্যা মানে হাতিকে যখন হত্যা করে ওকে মেরে ফেলে ভুঁড়িটাকে চিড়ে দেয়, নখ দিয়ে চিড়ে দিয়ে ওইটাকে সব অন্ত্রতন্ত্র নাড়ি ভুড়ি করে বাদ করে নেয়। সেগুলো আগে খায়, তারপরে ও মাংস খাবে। সেই জন্য সেই জীব হত্যায় মানে হাতি হত্যা করতে গিয়ে যেমন সিংহ তার পেটটাকে আগে ফাড়িয়ে দেয়, ওটা বড় বড় নখ আছে তো, সেই নখগুলো দিয়ে ফাড়িয়ে দেয়, দিয়ে ঠিক সেই প্রকার অশ্লীল লবাত্ম রুণকেশ্বরান অন্তমালী দীপহেতা হরি, যেমন সিংহ যে যখন হাতিকে মেরে ফেলে সেই সময় তার ভুঁড়িটাকে ফিরে সবগুলো বাদ করে। নকাঙ্কুরোৎপাতিতরিৎসরোহং বিজিতশ্যানু অনুচরায় অনুদায়ুধম অহন সমস্তন্নখ অষ্টপাণিভি দোদ্দণ্ড জুঠোপ অনুপথা সহস্রত নখাঙ্কুর উৎপাদিত তৎসরোরুহ হৃদ সরোরুহ, হৃদয় পদ্মটা, হৃদয় যে ওই হাড়টা, সেইটাতে নখ দিয়ে হাড়টাকে ছিঁড়ে উপর নিয়ে নিল। নখাঙ্কুর উৎপাদিত হৃদ সরোরুহ, হৃদপদ্মটাকে ছিঁড়ে বার করে নিল। বিজিত তস্যানুচরা, আর এই সময় চারদিক দিয়ে এসে অসুর সৈন্যগুলো গোদালি নৃসিংহের উপরে মারতে, সব গোদা সশস্ত্র হাতে তাদের ধরছে আর চিড়ে দিচ্ছে, সব চিড়ে ফেলে দিচ্ছে সব। হ্যাঁ, ভগবান তো সব দেখছে, সব দিকে তার তো অসংখ্য হাত, যে আসছে তার সব ওইরকম চিড়ে পেটে চিড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখানে নখাঙ্কুর উৎপাদিত সরোরম বিসৃজ্যত শ্যানুচরা আসব, আর তার সহ নৃসিংহদেব ওই হিরণ্যকশিপুর পেটটা মুখটা চিড়ে নখের দ্বারা সেই হৃৎপিণ্ডটাকে উপড়িয়ে নিয়ে ধরে করে ছুঁড়ে ফেলে বহু দূরে গিয়ে ছুঁড়ে পড়ে ষষ্ঠমণি, আর সেই অস্ত্র দ্বারা সব অসুর সেনা সৈন্যগুলোকে সম্বোধ করতে লাগে। দোর্দণ্ড যুদ্ধ অনুপথা সহস্র দৈত্য দানব সাইসা আক্রমণ করেছেন, ভগবান সবকে বধ করেছে। নখরু বস্ত্রের দ্বারা ভগবান সবকে এইভাবে সংহার করেছে। ভগবান কাকে বলে? ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, যারা কিছুতেই কি কেউ করতে পারবে না, ভগবান করতে পারবে। ইন্দ্র শতপর্ব বজ্র দ্বারা যে আমরা ছাদা করতে পারিনি, ভগবান বুকটা চিড়ে দু ভাগ করে দিল। ভগবানের ক্ষমতা মহিমা, যা অন্য কেউ পারবে না, সে ভগবান সব পারবে। এইভাবে ভগবান ভক্ত বিদ্বেষী প্রতি কি ক্রোধ, এই ভক্ত বিদ্বেষী ওই হিরণ্যকশিপু নিজেরই ভৃত্য ছিলেন, তারা এই অসুর মূর্তি হয়েছে এখানে, তাদের প্রতি কীরকম ব্যবহার করছে। হরে কৃষ্ণ পঞ্চা কৃপা সমুদ্ভয় ইদানঙ্গপনি ভো বৈষ্ণব।
হরিরাম তুয়া অনেক স্বরূপ হরিরাম হরিরাম তুয়া অনেক স্বরূপ যশোদানন্দন আনন্দ ধন নন্দনয় অনেক
प्रेम से गौ श्री कृष्ण चैतन्य चारिधाम संप्रदाय चार्याचार्य वैष्णव रूपान हरिनाम संगीत श्री कृष्ण चैतन्य मठ की शमश्रीमद भागवत समागत भक्तवृंद श्री गुरु निताय
আমার ব্যাগটা করে দাও। এখানে একটা হ্যাঁ হ্যাঁ করে দিই একবারে।